আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর এক হাদিসে বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি রহম করেন, ওয়ামা মিনাল লাইলি, যে ব্যক্তি নিজে রাত্রিতে উঠে দাঁড়িয়ে যায়, রাত্রিতে ঘুম থেকে জাগ্রত হয়, হ্যাঁ সাল্লা, এবং সে নিজে সালাত আদায় করে, ওয়া আই কাজা ইমরাআতাহু, এবং তার স্ত্রীকেও সে জাগিয়ে দেয় ইবাদত করার জন্য, ফাসাল্লাত, আর তার স্ত্রীও সালাত আদায় করে, আল্লাহ সেই ব্যক্তি, ওই স্বামী, ওই পুরুষের উপরে আল্লাহ কি করেন? রহমত বর্ষণ করেন। ফাইন আবাদ, আর যদি স্ত্রীকে ডাকাতে গিয়ে স্ত্রী সালাত আদায় করার জন্য অস্বীকার করে বা ঘুমের কারণে উঠতে না চায়, আবার যদি সেই স্ত্রী উঠতে না চায়, গড়িমসি করে, নাজাহা ফি ওয়াজহিহাল মা, ওই পুরুষ, ওই স্বামী তার স্ত্রীর চেহারাতে কি করে? পানি ছিটা দেয়। চেহারাতে, চোখের মধ্যে পানি ছিটা দিয়ে হলে তাকে ঘুম থেকে জাগ্রত করে, এবং তারা উভয়ে রাতের সালাত আদায় করে। আল্লাহ এই পুরুষের উপর কি করেন? রহমত বর্ষণ করেন। আমরা কতদিন করেছি? আমরা কয়দিন নিজে উঠেছি এবং আমাদের আহাল স্ত্রী পরিবারদেরকে ডাকিয়ে রাতে তাহাজ্জুদের সালাত আমরা আদায় করেছি? কয়দিন আমরা এটা করতে পেরেছি? রহমত আল্লাহর চাইলেই কি পাওয়া যায়? আল্লাহ তো বলছে আমি রহমত দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যে মাধ্যমগুলোতে দেই এই মাধ্যমগুলো তো আমাদেরকে গ্রহণ করতে হবে। তো আল্লাহর রহমত মর্যাদা পাওয়ার যত মাধ্যম, তার একটা মাধ্যম আল্লাহ এখানে উল্লেখ করলেন সরাসরি, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করেন, ওয়ামা মিনাল লাইলি ফাসাল্লাহ, যে নিজে রাতে ঘুম থেকে জাগ্রত হয় এবং রাতে তাহাজ্জুদের সালাত, নফল সালাত আদায় করে, ওয়া আইকাযা ইমরাআতাহু, এবং তার স্ত্রীকেও ঘুম থেকে জাগিয়ে দেয়, ফাসাল্লাত, এবং তার স্ত্রীও সালাত আদায় করে। এরপর বলছে যে ফাইন আবাদ, যদি স্ত্রীকে ডাকাতে গিয়ে স্ত্রী উঠতে একটু গড়িমসি করে বা ঘুমের কারণে উঠতে না চায়, তাহলে কি করে? ওই স্বামী, ওই পুরুষ, নাজাহা ফি ওয়াজহিহাল মা, তার স্ত্রীর চোখে, স্ত্রীর মুখে পানি ছিটা দেয়, তাহলে সে ঘুম থেকে উঠে যায়। আল্লাহ আবার এরপরে বলছেন রাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ ওই নারীর প্রতিও রহম করেন, ওই স্ত্রীর প্রতিও রহম করেন, কামাত মিনাল লাইলি, মা বোনেরা ভালো করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। কামাত মিনাল লাইলি, যে স্ত্রী, যে নারী নিজে ঘুম থেকে রাতে জাগ্রত হয়, ফাসাল্লাত, এবং রাতের সালাত মানে তাহাজ্জুদের সালাত মানে কিয়ামুল লাইল মানে সালাতুল লাইল মানে নফল ইবাদত রাতে বাস্তবায়ন করে, ওয়াই কাযাত জাওজাহা, এবং সে তার স্বামীকেও জাগিয়ে দেয়, তার স্বামীকেও ঘুম থেকে ডেকে দেয় সালাত আদায় করার জন্য। মাশাআল্লাহ, অতঃপর ওই স্বামী কি করে? তার স্ত্রীর সাথে রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে। এরপর পূর্বের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাইন আবা, যদি ওই স্বামী উঠতে গড়িমসি করে, উঠতে না চায়, অস্বীকার করে, বা ঘুম বেশি হওয়ার কারণে উঠতে মন না চায় এরকম হয়, বা আরামদায়ক বিছানা হওয়ার কারণে উঠতে মন চায় না এরকম হয়, নাজাহাত ফি ওয়াজহিহিল মা, ওই স্ত্রী তার স্বামীর মুখে, স্বামীর চোখে, স্বামীর চেহারায় পানি ছিটা দিয়ে দেয়। এরপরে হলেও ওই স্বামী তার স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে, স্ত্রী তার স্বামীকে ঘুম থেকে জাগ্রত করে, তারা উভয় রাতে তাহাজ্জুদের সালাত বা নফল সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর রহমত লাভ করে থাকে। তো আল্লাহ যেন আমাদেরকেও, আমরা যারা বিবাহিত নারী পুরুষ আছি, আল্লাহ যেন আমাদেরকেও নিজে রাতে উঠতে আমরা পারি, এবং আমাদের আহাল পরিবার, বিশেষ করে স্ত্রীকেও যেন আমরা রাতে জাগ্রত করে, এই সিস্টেমে রাতে জাগ্রত করে যেন আমরা উভয়ে তাহাজ্জুদের সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমাদের যাবতীয় আশা চাওয়া পাওয়া পূরণ করে নিতে পারি। বলে আল্লাহুম্মা আমিন। এই হাদিস বর্ণিত হওয়ার কারণেই সাহাবায়ে কেরাম তারা নিজে রাতে জাগ্রত হতেন এবং তার স্ত্রীদেরকেও জাগ্রত করাতেন। কারণ আল্লাহ কোরআনে একথা বলেছেন, আসলে হাদিস যেমন বলেছেন, আল্লাহ কোরআনেও কিন্তু বলেছেন। এ কারণে কিন্তু বলা হয় কোরআন এবং হাদিস একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক। যারা বলবে কোরআন মানি হাদিস মানবো না, এও মুসলিম নয়। যারা বলে কোরআন হাদিস মানবো, কোরআন মানবো না, এও মুসলিম নয়। এটা আমার কথা নয়, বিদ্বানদের কথা। কারণ কোরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। যে এক ওহীকে মানবে আর এক ওহীকে মানবে না, সেটা আল্লাহকেই মানলো না, তাহলে তার ইমান থাকলো? ইমান থাকলো না। দেখুন, বিখ্যাত সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস শোনার পর থেকে, কোরআনের এই ব্যাপারে একটা আয়াত আছে, সেই আয়াত শোনার পর থেকে তিনি নিজে রাত জাগ্রত হতেন এবং তার আহাল পরিবার, বিশেষ করে তার স্ত্রীকে ঘুম থেকে জাগাতেন। জাগানোর পরে তারা উভয়ে একসঙ্গে তাহাজ্জুদের সালাত, রাতের সালাত আদায় করতেন। এই কথাটি বা এই হাদিসটি ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি তার মুয়াত্তা মালিকে উল্লেখ করেছেন কিতাবুস সালাতিল লাইল, রাতের সালাত সম্পর্কে অধ্যায়। সেখানে তিনি যখন ডাকতেন তার স্ত্রীকে, ডাকতে ডাকতে তিনি এই কথা বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ তিনি বলছেন, আল্লাহর এই বাণীটিকে স্মরণ করে দিয়ে বলছে, ওয়া আমুর আহলাকা বিসসালাহ, হে নবী আপনি আপনার স্ত্রীকে সালাতের জন্য আদেশ দান করুন। ওয়া আমুর আহলাকা বিসসালাহ, হে নবী আপনি আপনার স্ত্রীকে, আহালকে সালাতের ব্যাপারে আদেশ প্রদান করুন। ওয়াস্তাবির আলাইহা, এবং আপনি সেই সালাতের উপর অবিচল থাকুন, অটল থাকুন, নিয়মিতভাবে আদায় করুন। লা নাসআলুকা রিজকা, শুনে রাখুন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার কাছে কোনো রিজিক চাই না। লা নাসআলুকা রিজকান, যে তুমি জোহরের নামাজ পড়লে আমি 1 কেজি চাল পাবো এমনটা কিন্তু নয়, বরং তুমি জোহরের নামাজ পড়লে আমি হয়তো তোমাকে তোমার রিজিকে বরকত প্রদান করব। এই জন্য আমি তোমাকে সাজদা করতে বলেছি, আমার জন্য নয় তোমার জন্যই বলেছি। আমরা অনেক সময় মনে করি না সালাত পড়লে কি হয়, তাই আল্লাহ বলছে অত্র আয়াতে, লা নাসআলুকা রিজকা, আমরা আপনার কাছে কি চাই না, কোন রিজিক চাই না। বলছেন নাহনু নারযুকুকা, আমরাই তো আপনাকে রিজিক দিয়ে থাকি। নাহনু নারযুকুকা, আমরাই তো আপনাকে রিজিক দিয়ে থাকি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর মুত্তাকি যারা এদের জন্যই হলো শুভ পরিণাম ইহকাল এবং পরকাল। রিজিক মানে শুধু খাবার নয়, রিজিক মানে শুধু ডাল ভাত নয়, টাকা পয়সা নয়। রিজিক আপনার সন্তান হতে পারে, রিজিক আপনার মাথার টুপি হতে পারে, রিজিক আপনার শরীরের সুস্থতা হতে পারে। মানুষের জীবনে যত চাহিদা আছে, মানুষের জীবনে যা চাওয়া পাওয়া থাকে, এই যে চাহিদা, এই যে টান আকর্ষণ, এই এভারেজে সবগুলোকে রিজিক বলা হয়। একটা যুবকের বউয়ের প্রয়োজন, এই বউ তার দরকার, এটা তার জন্য হলো রিজিক। একটা বিবাহিত জীবনে সন্তান প্রয়োজন, এই সন্তানটা তার জন্য হলো রিজিক। অর্থাৎ একজন ব্যক্তির, নারী হোক বা পুরুষ হোক, তার জীবনে যা কিছু তার সময়ে সময়ে প্রয়োজন হয়, এই প্রয়োজনগুলোর নামই হলো রিজিক। তো আল্লাহ সুবহানাহু বলছেন, হে নবী আপনি নিজে, আপনি আপনার পরিবারকে, আহালকে, স্ত্রীকে সালাতের ব্যাপারে আদেশ করুন। আপনি কয়দিন করেছেন? এবং নিজে সেই সালাতের উপর অবিচল থাকুন, অটল থাকুন, নিয়মিত আদায় করুন। আপনি মনে করবেন না যে আপনাকে এগুলো করতে বলছি মানে আমরা আপনার কাছে রিজিক চাবো, এমনটা নয়। লা নাসআলুকা রিজকা, আমরা আপনার কাছে রিজিক চাই না। এই সালাত পড়লে আমরা কিছু পাবো, আমাদের দাবি আছে, এমনটা নয়। বরং উলামায়ে কেরামগণের সর্বসম্মতে কোরআন হাদিস আলোকে বোঝা যায় যে সালাত পড়লে আল্লাহর কোনো উপকার নেই, না পড়লেও আল্লাহর কোনো উপকার বা ক্ষতি নেই। বরং সালাত আদায় করলে আপনার আমার ইহকালে উপকার, পরকালে উপকার। না পড়লে ইহকালেও ক্ষতি, পরকালেও ক্ষতি। আমাদের জন্য, আমাদের কল্যাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। আমাদের জন্যই, আমাদের কল্যাণে আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আমাদের জন্যই, আমাদের কল্যাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বারবার ক্ষমা করে দেন। কিন্তু দুনিয়াতে যারা নিজের জন্য অন্যকে কিছু করে, দেখবেন আপনি যখন কোনো ভুল করবেন সে ক্ষমা করে দিবে, কিন্তু যখন তার স্বার্থ ফুরিয়ে যাবে, আপনি ভুল করলে আপনাকে শাস্তি দিবে। কিন্তু আল্লাহ নিজের জন্য নয়, আপনাদের জন্য, আমাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নবী রাসূল বিভিন্ন সময় নবী রাসূলকে প্রেরণ করেছেন আমাদের কল্যাণের জন্য, যাতে করে আমরা জান্নাত যেতে পারি, যাতে করে আমাদের ইহকাল পরকাল, পরকালে আমরা সফল কাম হতে পারি। তো বলছিলাম যে এই দুটি হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট রূপে এটা বুঝতে পারি, এবং সূরা তাহার এই 132 নম্বর আয়াত থেকে আমরা এটাও বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের নিজেদেরকেও যেমন সালাত আদায় করতে বলেছেন, এবং আমাদের স্ত্রী, আহাল, পরিবারকেও সালাত আদায় করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, আদেশ দিতে বলেছেন। তাই আমরা নিজেরা যেমন ফরজ ইবাদতগুলো বাস্তবায়ন করব, ঠিক তদ্রুপভাবে
ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করার ব্যাপারেও আমরা কি করব, নিজেরা আগ্রহী হব এবং আমাদের আহাল পরিবারকেও আগ্রহী করে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।